আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আবার চলে আসছি একটি ক্ষুদ্র মৌমাছি চাক ধরতে। দেখেন চাকটার ভিডিও তো আপনাদেরকে দেখাইলাম গতরে আমি ক্যামেরা ঢুকে ভিডিও করলাম। আসলে একলা মানুষ আমি, এই জন্য আপনাদেরকে ফিতারা বের করা দেখাতে পারলাম না, মনে কিছু করবেন না। আসলে চাক ধরার মূল কৌশল হলো আপনার গোত্রে থেকে যে কোনো মূল্যে আপনি ফিতাটা বের করে আনবেন। দেখেন আমি নেট দিয়ে কিভাবে চাক ধরি। আপনারা সবাই জানেন যে আমি সবসময় নেট দিয়ে চাক ধরে থাকি, কারণ নেট ছাড়া ধরলে আপনাদের অনেক উপরে উঠে যায়। দেখেন এই যে একটি ফিতা আমি বের করে আনলাম। তবে এটার মূলত বিষয় হলো, এটার কিছু কারণ আছে, আপনাদেরকে অবশ্যই অবশ্যই সবই বলবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখে থাকেন। হয়তো আপনারা ফিতারা কি দেখতে পাচ্ছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আসলে এই ফিতারাত কিন্তু চারটি রানীর গড়। চারটি রানীর গড় কি কারণে সেটার বিষয়ে আপনাদেরকে কথাবার্তা বলবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে দেখেন এই চাকটি আমি হয়তো বুঝতে পারি নাই, কারণ চাকটি ফন্ড 20 দিন হয়েছে আসছে, আমি খবর পেয়েছি। খবর পাওয়ার পরেও আমি চাকটাতে আসি নাই। এখন যখন চাকরিতে আসলাম, দেখেন আস্তে আস্তে মাছগুলো কিন্তু বের হয়ে আসতেছে। চাকরি যখন আমি আসলাম, আচ্ছা ভিতরে ক্যামেরা দিলাম, মোটামুটি চাকরি নতুন এটা বুঝতে পেরেছিলাম। কিন্তু যখন আমরা ফিতারা ভেঙেছিলাম, ভেঙে যাওয়ার পরে দিয়ে আপনাদেরকে অবশ্যই ফিতারা দেখতে পারছেন 4টি রানীর সেল। এটা কি কারণে আপনারা অবশ্যই অনেকেই জানেন না। মূলত এই চাকটি যখন নতুন বিভীষণ নিয়ে এই গোত্রে আসছে, আসার পরে দিয়ে হয়তো রানীটা মারা গেছে, সেজন্য একটি সেল দিয়েই, একটি ফিতা দিয়েই রানীটা 4টি সেল দিয়েছি। কিন্তু যেহেতু আমি ফিতাটা ভেঙে নিয়েছি, সেহেতু কিছু করার নাই। এখন আমি দুধু এভাবে চাকটি বের না করি তাহলে মাছ চলে যাবে। আসলে আমি চাকটি কাজ করাতে পারবো, সেজন্যই মাছিগুলো ধরার কারণ। এটা কিভাবে আপনারা কাজ করাবেন সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। যে ফিতার আমি বের করেছি, দেখেন এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফিতারা বের করেছি, এটা আমাদের 4টি রানীর সেল। অল্প অল্প সেলটা, এটা আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করবেন। এই দেখেন আরো ভিতরে দেখেন, এক কবরে 4টা 5টা করে ডিম দিয়েছি মাছি। এটা কিসে ডিম? এটা হলো পুরুষ মাছির ডিম। এরকম আপনাদের বক্সে যখন দেখতে পারবেন, তখন আপনাদের কি মনে করতে হবে যে আমাদের বক্সে পুরুষ মাছির দরকার, সেজন্য এই ডিমগুলা দিচ্ছে। আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই। এই ডিমগুলা কিন্তু দেওয়ার কারণ, আপনাদের রানীটার মিট করার প্রয়োজন, সেজন্য এই ডিমগুলা দেওয়ার কারণ। এখান থেকে যখন রানীটা মিট করবে, এখান থেকে পুরুষ মাছি হওয়ার পরে দিয়ে কিন্তু রানী মিট করা শুরু করবে। তাই আমি এই ফিতাটা কিন্তু আমি বক্সে বেঁধে দিব। তার পরবর্তী আপনাদেরকে দেখাবো যে আমি এই ফিতাটা থেকে রানীটা কি আসলে আমি বের করতে পারছি কিনা। অবশ্যই আপনারা মনোযোগ গুলো দিয়ে কথাগুলো শুনবেন। এগুলো থেকে মাছিটা যখন নিয়ে যাব, আমি এটা ফ্রেমে বেঁধে দিব। দেওয়ার পরে এখান থেকে কিন্তু রানী নেওয়া সম্ভব, কারণ 4টি সেল দিয়েছি। এই 4টি সেল থেকে যে কোনো একটি সেল আমি বাছাই করব। এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, যখন আমার বক্সে গিয়ে কাজ করবে মাছিটা। এবং মাছিটা কাজ করার পরে দিয়ে আমি আপনাদের কোন রানীটা সেলটা রাখবো। এবং এখন জানেন সবাই, এখন কিন্তু প্রত্যেকটি বক্সে রানী সেল দিচ্ছে। আমার অন্য অন্য বক্সে কিন্তু রানী সেল দিচ্ছে, সেখান থেকে আমি মাছগুলো আলাদা করতেছি। এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যারা নিত্য নতুন ভিডিও দেখেন আমার। দেখেন অস্থি অস্থি মাছেরা কিন্তু বের হয়ে আসতেছে। এবং যেহেতু এটা নতুন মাছি, অল্প পরিমাণ মাছি দিয়ে কিন্তু আমি বক্সটা স্বয়ং সম্পূর্ণ করতে পারি। দেখেন এই যে দেখেন, আপনাদেরকে আরো দেখাচ্ছি কি সুন্দর করে মাছিগুলো কিন্তু বের হয়ে আসতেছে। আসলে এই মাছিগুলোর জন্য তেমন কিন্তু দমার প্রয়োজন নাই, হালকা পরিমাণে দমা দিলেই হয়ে যায় এবং বের হয়ে আসে। এবং প্রত্যেকটি এলাকায় কিন্তু কারেন্টের খুঁটির ভিতরে মাছি ঢুকে যাচ্ছে। সেখান থেকে কিভাবে বের করবেন, অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওগুলো থেকে দেখে আপনারাও বের করতে পারবেন।
এবং কিভাবে একটি বক্স থেকে আরেকটি বক্স বাড়াবেন সেই ভিডিওগুলো অলরেডি চলতেছে, অলরেডি আপনাদেরকে দেওয়া আছে, দেখতে পারেন। তবে একটি কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হবেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার একটি কমেন্ট করেছে, কি প্রয়োজনে কমেন্টটা করছে সেটার জন্য আপনাকে রিপ্লাই দেওয়া হবে। এবং যে কোনো বিষয় জানার থাকলে এই কমেন্টটা করবেন এবং সুন্দর করে বাংলাতে কমেন্টটা করবেন। দেখেন মাছিগুলো কিন্তু অনেক মাছি বের হয়ে আসছে। মূলত যত নতুন শাক অল্প পরিমাণের মাছই হবে এই চাকটা, কিন্তু এটা দিয়ে একটি বক্স করা সম্ভব। কারণ এখন কিন্তু সময় ভালো। আপনারা অবশ্যই এই রানী ছাড়া মাছি দিয়ে কিভাবে কাজ করাবেন সেই ভিডিওগুলো অনেক দেওয়া আছে এবং আপনারা দেখতেও পারবেন, আমার চ্যানেলে আছে। যে কোনো মৌমাছি বিষয়ে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিন। ইনশাল্লাহ আপনারাও মৌমাছি পালা শিখে যাবেন। সে বলি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য, আপনাদের সহযোগিতা যাবাই করতে পারি।